আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির। আজকে আমি রান্না করব আইড় মাছ ভেজে নতুন সবজি দিয়ে। নতুন সবজি কি এখন? এখন তো অনেক সবজির সিজনই এখন। আর আমরা তো এই সময় আমার মনে হয় বেশিরভাগ মানুষই এই ধরনের সবজিগুলি খুবই পছন্দ করে। আমি তো করি, কিন্তু আপনারা কে করেন সেটাই হলো আমার জানার বিষয়। আর নতুন সবজি খেতে খুবই পছন্দ। আর নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন মাছ খুবই মজাদার। তো আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিলাম একসাথে তেলে। এটা আমি একটু ভেজে নিব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা আর থাকবে না। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে সব ধরনের মশলা দিব। আজকে আমি আইড় মাছটা ভেজে রান্না করছি। আমি অনেক সময় আইড় মাছ ভেজেও রান্না করি, আবার কাঁচাও রান্না করি। কাঁচা মানে যেটা মশলার মধ্যে আমরা একটু কষায় নিই, কষায় তারপরে উঠিয়ে রাখি, তারপরে সবজিটা কষাই, তারপরে ঝোল দিয়ে মাছটা উপরে দিয়ে দেই, এভাবে করি। আর যদি মাছটা ভেজে রান্না করি তাহলে আমি সব সবজি কষানোর পরে ঝোলটা দেই। ঝোলটা দেওয়ার পরে আমি উপরে মাছগুলো বিছিয়ে দেই, তারপরে টমেটো কাঁচামরিচ যা যা দেওয়ার দিয়ে দেই। এভাবে রান্না করি। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, কিন্তু দেখা যায় পদ্ধতিটা একই টাইপেরই হয়, একটু একটু এদিক সেদিক হয়। তো আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সব ধরনের মশলা দিব আমি। ধনিয়ার গুঁড়া দিব, তারপর লাল মরিচের গুঁড়া দিব, আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটাও দিব, আমাদের দেশি যেই শুকনা লাল মরিচের গুঁড়ো সেটাও দিব। সেটা আমি খাই ঝালের জন্য, আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা খাই আমি রঙটা সুন্দর হওয়ার জন্য। ওটাতে তো ঝাল থাকে না, কিন্তু রঙটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো আমি এটাকে ভালো করে আগে মশলাটাকে একটু কষিয়ে নেব, একটু পানি দিয়ে কষাবো। পানি দিয়ে কষিয়ে নিয়ে যখন এটার গন্ধটা চলে যাবে, তারপরে আমি এটার মধ্যে সবজি দিয়ে দিব। কে আইড় মাছ এই ধরনের নতুন সবজি মানে ফুলকপি, সিম, আলু এগুলো দিয়ে এইভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। লবণটা দিয়ে দিলাম, লবণটা আপনারা চেক করে দিবেন। আমার তো লবণ চেক করতে মনে থাকে না, আর অভ্যেস হয়ে গেছে, দেখা যায় ঠিকঠাকই হয়। হ্যাঁ, তো আপনারা লবণ চেক করে দিবেন, প্রথমে একটু কম দিবেন, তারপর একটু চেক করে নামাবেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে সবজিটাও আমি একসাথে অনেকক্ষণ কষিয়ে নেব। সবজিটা যদি একটু ভালো করে মশলার সাথে কষায় নেই, তাহলে কি হয়, একটু নরম নরম হয়, পানিটা বের হয়। তারপরে যখন আপনি ঝোল দিবেন, আপনার সেটা কতটুকু দিবেন আন্দাজ করতে খুব সুবিধা হয়। তা আমি সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর আমার খুবই ভালো লাগে ফুলকপি বড় বড় টুকরা করে এই সবজি রান্না করতে। সেটা কই মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, রুই মাছ, শিং মাছ দিয়েও ভাল লাগে। অনেক ধরনের মাছ, মানে যে যেই মাছ খায়, শোল মাছ, এগুলো দিয়ে এইভাবে বড় বড় টুকরা করে ফুলকপি, সিম, আলু একসাথে করে রান্না করলে, আর নামানোর আগে দিয়ে টমেটো আর ধনিয়া পাতা, কী যে মজা এই সবজি! আমার কাছে তো খুবই ভালো লাগে। ঝোল ঝোল হয়, এটা একটু ঝোল ঝোল হয়, আর ঝোলটা যেন মজা হয়, একটু ঘন হয়, এর জন্য কিন্তু আমি সবসময় বাটা পেঁয়াজ দিয়ে রান্না করি। বেশিরভাগ সময় দেখবেন আমার রান্নায় বাটা পেঁয়াজ থাকবেই। চেষ্টা করি বাটা পেঁয়াজটা সবসময় রেডি করে আমি ফ্রিজে রাখার জন্য, কারণ যখন তখন তো পেঁয়াজ বাটা যায় না। আমি বড় বড় টুকরা করে তারপরে পেঁয়াজটাকে ব্লেন্ড করি, তারপরে বক্সে বক্সে করে ডিপে রেখে দিই। রান্নার একটু আগে বের করে নিলে হয়, আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো আমি সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আমার আন্দাজ মতো ঝোল দিব। আমি যতটুকু ঝোল রাখতে চাই তার চেয়ে একটু বেশি ঝোল দিব, কারণ ঝোলটাও জালের উপর একটা টেস্ট আছে, যে আপনার পানিটা দিলেন, সেই পানিটা যদি আপনার ভালো মতো জাল না হয়, তাহলে কিন্তু আবার সেই ঝোলটাও মজা লাগবে না। এর জন্য পানিটা পরিমাণে একটু বেশি দিলে তাহলে একদম জাল হয়ে ঝোলটা অনেক টেস্টি হয়, ঘন হয়।
আমার কাছে খুব ভাল লাগে। তো আমি দিয়ে দিলাম ঝোল। আমি যতটুকু রাখবো ওইটা আন্দাজ করে ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা আয়ের মাছগুলো দিয়ে দিলাম। আর আমি আয়ের মাছ সবসময় ছোট ছোট করে দিই। আয়ের মাছ, বোয়াল মাছ যার লাগবে 3-4 পিস খাবে, কিন্তু ছোট ছোট করে দিলে কি হয়, আমার মনে হয় এই মাছগুলোর একটু মানে মাংসটা একটু শক্ত টাইপের। তো এর জন্য আমার মনে হয় কি যে ভিতরে মশলাটা, লবণটা ঠিকঠাক ঢুকে। তাই আমি চেষ্টা করি সবসময় মাছগুলো একটু ছোট করে কেটে ভেজে রান্না করি বা কষায় রান্না করি, যেভাবেই রান্না করি আমরা চেষ্টা করি সবসময়, মানে আমি আর কি, যে মাছটাকে একটু ছোট টুকরো করে রান্না করব। তা আপনাদের ইচ্ছা মতো আপনারা রান্না করবেন। আর দেশি টমেটোর তো কোনো কথাই নেই, কী যে মজা! বড় বড় পিস করে তরকারিতে দিলে খাওয়ার সময় ওই টমেটোটা ভাতের সাথে মেখে নিলে খুবই টেস্টি। আমার কাছে খুব ভাল লাগে। তাই আমি বড় বড় পিস করে দেশি টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ, কারণ সবজি একটু ঝাল হবে। আর এই ধরনের সবজির মধ্যে যখন আমরা কাঁচামরিচটা একটু বেশি করে দেই, সেটার যে একটা ঘ্রাণ হয়, সেটা অনেক ভালো লাগে, অনেক অনেক মজাদার। তো দিয়ে দিলাম ঢাকা। এবার আবার ঢাকা উঠিয়ে দেখছি ঠিকঠাক হলো কি না। অলমোস্ট হয়ে আসছে। আর এখনকার ফুলকপি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ প্রথম ছোট ছোট ফুলকপিগুলো তেমন একটা সিদ্ধ হতো না। এখনকার ফুলকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তারপরে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর নতুন নতুন সিম তো খুবই মজা, এটাও সিদ্ধ হয়। তো খুবই ভালো লাগে এই তরকারিটা। তো হয়ে আসছে প্রায়। আমি নামানোর আগে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামাবো। আর আমি সবসময় বলি, আমি কিন্তু ধনিয়া পাতা একদম কুচি করে খেতে পছন্দ করি, কারণ আপনি যখন কুচি কুচি করে ধনিয়া পাতা দিবেন তখন দেখবেন ধনিয়া পাতাটা পুরা ঝোলের সাথে মিশে যাবে, আস্ত আস্ত ডাঁটা থাকবে না। আর সেটার ঘ্রাণটাও পুরা ঝোলের সাথে, তরকারির সাথে একদম মিশে যাবে। এর জন্য একদম কুচি করে ধনিয়া পাতা খেতে আমার খুবই পছন্দ হয়। আর ধনিয়া পাতা এমনি তো এই সময় তরকারিতে না দিলে মনে হয় যেন তরকারিটা পরিপূর্ণ হলো না। এটা আমার ইচ্ছা আর কি, আমার মনের কথা। তো কে কীভাবে এভাবে খান কিনা বা পছন্দ করেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। আমার তো এরকম সবজি খুবই পছন্দ, মানে ঝোলালা সবজি খুবই পছন্দ হয়। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপুরা ভাইয়ারা যে যতজন কমেন্ট করেন অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা কমেন্ট করেন অনেক, কিন্তু কেউ লাইক দেন না, আর বলেন কি লাইক ডান, লাইক ডান, খুব হাসি পায় তখন। তো কমেন্টের সাথে সাথে অবশ্যই লাইকটা দিবেন, তাহলে আমরা অনেক খুশি হই, আনন্দিত হই। আর আমি তো বলি যে আপনাদের কমেন্টে আর লাইকে আমরা চার্জ হই। তো আমার কথা বলছি না, প্রতিটা ইউটিউবারের প্রোগ্রামে যখন দেখবেন অবশ্যই কমেন্ট করার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম।